কাল কবলিত জীবের জন্য নিতাই চৈতন্য উপস্থিত হলেন। এবার আর প্রেম বিতরণ, হিংসা বিদ্বেষ অস্ত্র সবকিছু ছেড়ে দিয়েছেন। তবে বাবা, যারা আমার নিতাই গৌরীর উপাসনা করতে চান, যারা রাধা মাধবীর উপাসনার ব্রজভক্তিতে যেতে চান, তাদের একটা বিপদ আছে। বিপদটা হলো এই, মোবাইলগুলো একটু বন্ধ রাখুন। বিপদটা হলো এই যে রাধা কৃষ্ণের বা ব্রজ উপাসনা, নিতাই গৌরের পঞ্চতত্ত্বের রস উপাসনা, সংকীর্তন উপাসনা করতে গেলে একটা বিপদ হলো কি? বিপদটা হলো আপনি যাতে নিজেদের কোনো কামনা বাসনা, জড়ীয় বাসনা না চাইতে পারেন, এই জন্য নিতাই গৌর বা আপনার ঘরের গোপাল আগেই আপনার কাছে হাত বাড়িয়েছেন, তুমি যেন আমার কাছে চেয়েও না, তোমার চাওয়ার আগে আমি চেয়ে বসেছি। দেখবেন মায়ের হাতটা, দেব দেবীদের হাতটা এরকম বরাভয় মুদ্রা। কি চাই তোমার? পুত্র চাই, কন্যা চাই, ধন চাই, ঐশ্বর্য চাই, শত্রু বিজয় করতে চাও, তারা দেওয়ার জন্য এভাবে মুদ্রা করে আছেন, অভয় মুদ্রা, ভয় নেই আমি আছি। যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি, তাই না? সসুখ কামনা বাসনায়, কেউ বিদ্যার জন্য, কেউ ধনের জন্য, কেউ মঙ্গলের জন্য, কেউ শত্রু জয়ের জন্য যত দেবদেবী পূজা আমরা করি, এটা বৈদিক আমাদের বাবা কি হচ্ছে বারবার? আমাদের বৈদিক উপাসনা পদ্ধতিতে দেবদেবীর উপাসনা আছে। দেবদেবীর উপাসনা থাকলেও, এই দেখুন লক্ষ্য করুন, দেবদেবীর উপাসনা থাকলেও যাতে আমার গৌর ভজনে, বাবা আগেরটা দিয়ে দাও, ঠিক আছে, যাতে গৌর ভজনে, প্রেম ভজনে আমরা কিছু না চাইতে, আমাদের চাওয়া অভ্যাস তো, ধন দাও, পুত্র দাও, যশ দাও, শত্রু জয়ের ক্ষমতা দাও, পরকালে স্বর্গ দাও, মুক্তি দাও, চাই আর চাই, অসংখ্য কোটি চাওয়া পাওয়া। তাই যাতে না চাইতে পারি, আগে থেকেই নিতাই গৌর গোপাল হাত বাড়িয়েছে, তুই চাইবি কেন? আগে তোর কাছে চাইছি, তুই দে। তুই আমার কাছে যাতে কিছু না চাইতে পারিস, চাইলে না সব দেবেন তিনি, কিন্তু ভক্তি প্রেম দেবেন না। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। সেই সন্তান খেলা করতে করতে বেলা চড়ে যাচ্ছে, মা তো রন্ধন ক্রিয়া করবে, পতি সেবা করবে, রান্নার ঘর কন্যার কাজ আছে তার, কিন্তু সন্তান কোল থেকে নামবে না। মা তখন একটু বুদ্ধি বিচার করে খেলনা মিষ্টি গুলো সন্তানের সামনে বেশ উপচার রূপে সাজিয়ে দিল, খেলনাগুলো দিল, রঙিন খেলনাগুলো, মিষ্টান্নগুলো দিয়ে মা দূর থেকে দেখছে খেলনা পেয়েও আমার কথা ভোলে কিনা। মা যখন দেখে না এইবার খেলনা পেয়েও মজে গেছে, তখন মা নিশ্চিন্তেই নিজ আপন ঘর কন্যার কাজে চলে যায়। কিন্তু সন্তান যদি পা ছুঁড়ে, হাত ছুঁড়ে, তার মনোমতো সব বস্তুকে ছুঁড়ে ফেলে মা মা বলে কেঁদে ওঠে, তখন মাকে সব কাজ ফেলে এসে কোলে নিতে হয়। এই জন্য কৃষ্ণ দেখছেন, তুমি আমার কাছে সকাম উপাসনায় রাজ্য চাও, স্বর্গ চাও, মুক্তি চাও, মোক্ষ চাও, শাস্তি সারূপ্য সালক্য চাও, সব দেব, কিন্তু প্রেম ভক্তি লুকিয়ে রাখে গোবিন্দ, ওটা সহজে সবাইকে দেয় না। প্রেম ভক্তিটা পেলেই তো, প্রেম ভক্তি সহজে দেয় না। এই জন্য গোবিন্দ বলছেন, আমা ভজে মাগে বিষয় সুখ। যারা কৃষ্ণ ভজন করবেন, গৌর ভজন করবেন, এই চারটি চরণ শুনে নিন। কৃষ্ণ প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ, এরা মূর্খ। যারা কৃষ্ণ চরণ ভজন করে, হরি নাম ভক্তিকে আশ্রয় করে, ব্রজ ভক্তিকে, অথচ যারা চায়, বললেন এরা মূর্খ। গোবিন্দ বলছেন মূর্খ। আমি বিজ্ঞ, সেই মূর্খে কেন বিষয় দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাবো, চাইলেই দেবে না। আপনি দেবদেবীর কাছে যা কিছু চান, উনি পূজায় সন্তুষ্ট হলে, আরাধনায় সন্তুষ্ট হলে দিয়ে দেবেন, কিন্তু জিনিসটা রক্ষা করতে পারবেন কিনা দেবদেবী এই হিসাব করবে না। যা দিলেন ওটা রক্ষা করতে পারবেন কিনা এই হিসাব করবে না। গোবিন্দ বললেন, পিতার কাছে ব্লেড চাইলে কি পুত্রের কাছে ধারালো ব্লেড দেয় পিতা? দোকানদার দিতে পারে।
2 টাকা দিলে দোকানদার বেলেট দেবে, সে বিকিকিনি করতে বসছে, ওই ছেলেটা খেলবে, রক্তারক্তি হবে, এ দূরদৃষ্টি তার রাখে না। কিন্তু পিতার কাছে যদি কেউ বেলেট চায়, দেবে তো বাবা? রক্তারক্তি, ভবিষ্যতের দিকে তাকিয়ে তার গালে থাপ্পড় বসিয়ে দিল বেলেট। গোবিন্দ বলছেন, আমার উপাসনা করার একটা বিপদ হলো, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব না। যদি বিষয় চাও দেব না, কারণ বিষয়, স্ত্রী, পুত্র, ধন, এর মধ্যে পরম প্রাপ্তি নেই, এর মধ্যে চরম প্রাপ্তি নেই। এই জন্য আমি দেব না, ওটা আমি দিতে এসেছি। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ তার মর্মভেদী অমৃত বর্ষিনী কথায় বলতেন, ওরে রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাষ নে, রাজধন চা। এই জন্য দেবদেবীর কাছে আমরা শশক বাসনায়, কামনা বাসনায় তাড়িত পীড়িত হয়ে যেটা চাই, ওটা উনি দেন, কিন্তু রক্ষা করবেন কিনা এ দায়িত্ব তিনি নেন না। তাই গোবিন্দ বলছেন, আমাকে যারা ভজন করে আবার বিষয় সুখ মাগে, এরা মূর্খ। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি ওকে বিষয় বিষ কেন দেব? আমি ওকে সচরণের প্রেম ভক্তি অমৃত দিয়ে ওকে প্রেম ভক্তি শিখতে দেব। এই জন্য ভগবানের কাছে কিছু চাইতে গেলে, গৌরের কাছে কিছু চাইতে গেলে একটু সাবধান, আমরা যাতে না চেয়ে বসে আগে হাত বাড়িয়ে। আচ্ছা, যদি প্রশ্ন করি, নিতাই তোমার কি চাই, হাত বাড়িয়েছো কেন? গৌর ভগবান তোমার কি চাই? গোপাল তুমি কি চাও? কি উত্তর দিচ্ছেন জানেন? নিতাই গৌর বলছেন, আমি তোমার কাছে চাইছি তুমি শুধু আমার হও, তুমি শুধু আমার হও। অনুগ্রহায় ভূতানাং মানসিক তনুমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া। আমি তোমাকে অনুগ্রহ করবার জন্য সেই গোলক থেকে কত দূরের এই ভুলোকে ভিখারির ন্যায়, কাঙাল ন্যায় তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলছি, তুমি আমার হও। আর কিছু চেয়েও না আমার কাছে, তুমি আমার হও, আমি তোমার হব বলেই এসেছি তোমার দ্বারে। ভক্ত ভগবানের এই নিঃস্বার্থ কেবলা প্রীতি হলো ভক্তি, যেখানে চাওয়া পাওয়া নেই, যেখানে কামনা বাসনা নাই, এটাই হলো ভক্তি, এটাই হলো প্রীতি। অন্য অবিলিসিত সন্নাং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরিত্তেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। তাকেই ভক্তি বলে, সর্ব উপাধি বিনির্মুক্তং। ইহকালে পরকালে কারো কাছে, তোমার কাছে কিছু চাই না, যেন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসতে পারি, এই হলো ভক্তি। ইহকালে পরকালে আমি তোমার কাছে, কারো কাছে কিছু চাই না, যেন তোমাকে প্রাণ উজাড় করে শুধু ভালোবাসতে পারি, এরই নাম ভক্তি। ভক্তি মানে বিরাট কিছু না, ভগবানকে নিরুপাধি অহেতুকী ভাবে ভালোবাসার নাম হলো ভক্তি। এই জায়গায় আমাদের আনতে চেয়েছেন মহাপ্রভু। কামনা বাসনায় আমরা বড় তাপিত পীড়িত। আমরা দেবদেবীর উপাসনা করি বটে, কিন্তু ফলাফলটা কি হয় জানেন? এক যাত্রী নৌকা পার হবে, এপার থেকে ওপারে যাবে, নৌকাতে পার হওয়ার পর ওপারে গেল, ওপারে যাওয়ার পরে তীরে লাফতে গেলে নৌকাটা একটু ধাক্কা লাগে, তো লেবে যেতে গেলে ঘাট হয়তো নাই, একটু তীরে মাটির ঘাট লাফতে হবে, তো লাফতে গিয়ে নৌকাটা এত জোরে পদাঘাত দিয়ে ধাক্কা দিল, ও লেবে তো চলে গেল, নৌকাটা পায়ের ধাক্কায় যে ডুবে গেল, তরঙ্গে ভেসে গেল, পেছন ফিরে যাত্রী আর দেখে না। আমরা তেমনি কামনা বাসনার কারণে আগ্রহ সৃষ্টি করে, বিগ্রহ সৃষ্টি করে দেবদেবীর পূজা করি, তার কাছ থেকে নিজের আদায়টা করে নেওয়ার পর আর পেছন ফিরে দেখি না যে বিগ্রহের গায়ে একটা কাপড় দিতে হবে, কি বিগ্রহের গায়ে মাকড়সার জাল জমে গেছে, কি 3 বেলা বিগ্রহকে যার কাছ থেকে আদায় করলাম নিজের সুখ সুবিধা, পূজার পর দিন থেকে আত্মার খোঁজ নেই, আত্মার সেবা নেই, আত্মার, এগুলো উচিত না। নৌকা পার হয়ে যাওয়ার পরে যাত্রী পায়ের ধাক্কা দিয়ে নৌকাটা পেছনে ঠেলে যে চলে গেল, আর পেছন ফিরে তাকালো না যে নৌকার কি অবস্থা হলো। আমরাও দেবদেবীকে সামনে রেখে যা কিছু নিজের সুখ বাসনা, কামনা বাসনা আদায় করে
এবার মাকড়সার জাল, রং খসে পড়তে লাগলো, সেবা নেই, ত্রিসন্ধ্যা তার ধূপদীপ নেই। এটা বিগ্রহের প্রতি নিগ্রহ করা, অত্যাচার করা, এরকম করাটা আমাদের সংবিধানে নাই। যদি পূজার পরে কোনো বিগ্রহকে রাখতে হয়, দেবদেবীর বিগ্রহকে, তবে 3 বেলা তার শুদ্ধ উপচার করে সম্মাননা প্রদর্শন করাতে হবে, নালে কিন্তু বিপদ আছে। এভাবে অরক্ষিত, এভাবে অযত্নে, অবহেলায় সনাতন হিন্দু ধর্মের দেবদেবীগুলো, এটা আসলে পশ্চিম বাংলায় আমদানি করেছে। রাস্তার মোড়ে, গাছের তলায়, ধুলো বালির মধ্যে দেবদেবীর মূর্তি, এগুলো উচিত নয়। এই জন্য শুদ্ধ ভক্তির উপাসনায় আসতে গেলে তার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। চাওয়া পাওয়ার আছে শুধু তোমাকে ভালোবেসে যেতে পারি। আমাদের মহাপ্রভু সংকীর্তন করছেন, আনন্দ তরঙ্গে, শিবাসঙ্গনা প্রেম তরঙ্গে সংকীর্তন নৃত্য করছে শুক্লম্বর ব্রহ্মচারী। একটা বিচিত্র চরিত্র মহাপ্রভুর পরিকরের মধ্যে। উনি করেছেন কি, 3 বারই ভিক্ষা করতেন। 3 বারই ভিক্ষা করে মহাপ্রভুকে একটু ফুটিয়ে ভোগ লাগিয়ে ওইটুকু পেতেন। তো ভিক্ষা করে পথে যেতে যেতে দেখছেন চৈতন্য সংকীর্তন, মাতোয়ারা পরিকর ভক্তদের নিয়ে শিবাসাঙ্গিনায়। প্রভুর সামনে শুক্লম্বর যাওয়ার পরে প্রভু কীর্তনটা একটু স্তিমিত করে ওই ভিখারির থলের মধ্যে, শুক্লম্বরের থলের মধ্যে মুষ্টিবদ্ধ করে সেই কাপড় মিশ্রিত, ধান মিশ্রিত তন্ডুল চালটা চিবাতে শুরু করেছে। যেই চিবাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রেমানন্দে মহাপ্রভু নৃত্য করে বলছেন, ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি থাকে, কৃষ্ণ ভক্তের চাউলের মধ্যে এত আস্বাদন থাকে। নৃত্য করছে, নৃত্য করছে। সঙ্গে সঙ্গে প্রভু বলছেন, শুক্লম্বর, শুক্লম্বর, আমি বড় প্রীত হয়েছি। আমি তোমার এই দ্রব্যে আমি প্রেম উন্মত্ততা পেয়েছি, ভক্তির গন্ধ পেয়েছি, বর চাও। শুক্লম্বর বলছেন, প্রভু বর চাই না, তোমার চরণ পেয়েছি, আর তো কিছু প্রাপ্তব্য নাই। শুক্লম্বরকে তখন বলছে, তুমি এত আনন্দ দিলে বলে প্রভু, ভিক্ষা করা তন্ডুলে কত কাকর আছে, কত ধান আছে, এটা চিবালে তুমি একটু ফুটিয়ে দেওয়ার সময় দিলে না। বলেন, তোমার পাত্রে যে এত ভক্তি মেশানো আছে, আমার যা ভক্তি খুব মধুর, জানেন, ভক্তি তো অন্য কিছুর অপেক্ষা করে না। মহাপ্রভু তখন বলছেন, আমি তোমায় বর দেব। এই দেখুন আমাদের উপাসনাটা, গৌর নিত্যানন্দের ব্রজপ্রেমের নিষ্কমা ভক্তির উপাসনার অবস্থা দেখুন। শুক্লম্বরকে বলছে, বর না চাইলেই দেব। কি বর দেবে প্রভু? তুমি জন্ম জন্ম এমনি করে ভিক্ষা করে খাবে, ভিখারি হও। আচ্ছা, মানুষ ধর্ম কর্ম ঈশ্বর উপাসনা করবে কি ভিখারি হতে? কোন ভগবান ভক্তকে এইরূপ বর ইতিপূর্বে দিয়েছে যে তুমি ভিখারি হও? প্রেমানন্দে গড়াগড়ি দিয়ে শুক্লম্বর হাত জোর করে বলছেন, দিয়েছো যখন আর একটা বর দাও। প্রথমে মনে করেছিলাম চাইবো না, না চাইতেই তো তুমি চরণ দিয়েছো, প্রেম ভক্তি দিয়েছো, কাঙালের হয়েছো, তবে আর একটা বর দাও। আমি জন্ম জন্ম ভিখারি হয়ে ভিক্ষা করব, আর আমার ভিক্ষার ঝুলিতে গৌর ভগবান এমনি করে যেন জন্ম জন্ম কেড়ে খায়, এই বর দাও। এই কথা শুনলেও চিত্ত শুদ্ধ হয়, কারণ কোন ভক্তেরও চাওয়া নেই, ভগবানের চাওয়া নেই। ওগো তুমি ভিখারি হও, আর ভক্ত বলছে জন্ম জন্ম আমার ভিক্ষার ঝুলি থেকে তুমি কেড়ে কেড়ে খেও, ভগবান এই বর দাও। ওই কোনো তো চাওয়া পাওয়া নেই, এর ভিতরে তো নিজের সুখের জন্য কোনো কামনা বাসনা নাই। এই হলো ভক্তি, শুধু অন্তর নিগড়ানো প্রীতি অনুরাগ দিয়ে তাকে ভালোবাসা। চাওয়া পাওয়ার কিছু নেই। এই চাইতে গেলে না, এই চাইতে গেলে বড় বিপদ হয়ে যায়। চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি, প্রীতি অনুরাগ রঞ্জিত করে পরাগ রেণু দিয়ে যেন তোমায় শুধু ভালোবেসে যেতে পারি। সুদামার কথা মনে আছে আপনাদের? সুদামার স্ত্রীর কাপড়টা কয়েক জায়গায় ছেঁড়া। সুদামার 4টি সন্তান কয়েকদিন ধরে না খেয়ে আছে। সুদামা
ব্রজের সুদামা ব্রাহ্মণ যেখানে থাকেন ওইখানে ভিক্ষা করতে গেছে 5 বাড়ি, যা পায় একটু গোবিন্দকে ভোগ লাগিয়ে পায়। সুদামা প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি যেতে সবাই ওই ভিখারি সুদামাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কৃষ্ণের চোখের কোণে চিকচিক করে জল ভেসে উঠেছে দ্বারকায়। রুক্মিণী দেবী, মহিষী রুক্মিণী বলছেন, প্রভু তোমার চোখের কোণে জল কেন? তুমি কি কোনো লীলা দর্শন করছো এইখানে বসে? রুক্মিণী, দেখবে আমার বাল্য বন্ধু লোকের বাড়ি ভিক্ষা করছে ছেঁড়া কাপড় পরে, দেখবে, আমাকে স্পর্শ করো। যেই না গোবিন্দকে স্পর্শ করেছে রুক্মিণী, ওই দূরদর্শন লীলাটা দিব্য চিন্তামণিতে চিন্ময় শক্তিতে দেখছেন। দাঁড়ে দাঁড়ে 4 বাড়ি গেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ভিক্ষানার 1 বাড়ি বাকি আছে। রুক্মিণী কেঁদে দিয়ে বলছে, তোমার বাল্য বন্ধুর এই অবস্থা। 3 দিন সে না খেয়ে ভিক্ষা করতে যাচ্ছে, তুমি রাজা, তুমি দ্বারকাধীশ, তুমি কিছু দিতে পারছো না। রুক্মিণীকে বলছেন, রুক্মিণী, ছোটবেলায় হাত বাড়িয়ে দিয়েছিলাম অবন্তী নগরে গুরুদেবের সন্দীপনীর আশ্রমে। সুদামারে, তোকে আমার খুব ভালো লাগে, গুরু আশ্রমে পড়াশোনা করতে এসেছে, আমি রাজা হলেও তুই দরিদ্র ব্রাহ্মণ হলেও হাত বাড়িয়ে দিয়ে দুজনে বন্ধু হয়ে যায়। সুদামা হাতটা টেনে দিয়ে বলছেন, রাজার সাথে ভিখারির বন্ধুত্ব হয় না। কানাই, তুই রাজনন্দন, তোর সাথে আমার মতো ভিখারির বন্ধুত্ব হয় না। গোবিন্দ তখন বলছেন, আমি তো রাজ অভিমান করি না। সুদামারে, আয় আয়, হাত বাড়া। সুদামা তখন বলছেন, একটা সত্ত্বে তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে। এই দেখুন ভক্তি কাকে বলে। সুদামা বলছেন, জীবনে কখনো তুই আমাকে কিছু দিতে পারবি না, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, নেব না। এই সত্ত্বে রাজি থাকলে বন্ধুত্ব হতে পারে। জীবনে আমায় কিছু তুই দিতে পারবি না, আমিও তোর কাছে কোনোদিন কিছু চাইবো না। এটাই হলো ভক্তি। চাওয়া পাওয়া থাকলে না, নিজের শশক কামনা বাসনা থাকলে ওটা পবিত্র হয় না। সুদামাকে তখন কৃষ্ণ বলছেন, বুঝতে পেরেছো, ওকে দিলেও নেবে না, ও প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আমার সাথে। তো বলছেন, ওকে অন্ন তো আজকের অন্নটা দিয়ে দাও, আজকের অন্নটা ওকে দাও। বলছেন, ওর কপালে আজ কোনো অন্ন যোগ নেই, ও পাবে না, ওই 5ম বাড়ি গিয়েও ফিরে আসবে। আর রুক্মিণী, তুমি তো লক্ষ্মীর অংশ সম্ভূতা, তুমি দিলে দিতে পারো, আমার আপত্তি নাই। 5ম বাড়ির গৃহকর্ত্রী যখন দরজা খুলে বলবে যে ভিক্ষা হবে না, রুক্মিণী দেবী ওইখান থেকে কৃপা শক্তি সঞ্চারিত করে ওর মুখ দিয়ে বলিয়েছেন, দাঁড়াও, কিছু পরমান্ন নিয়ে যাও, পায়স অন্ন। কলার পাতায় করে একটু পরমান্ন দিয়েছে। ও আশীর্বাদ করে, যে দেয়নি ভিক্ষা তার বাড়িতে বেশি আশীর্বাদ করেছে, যে দিয়েছে তাকে একটু কম আশীর্বাদ করে। যেতে যেতে রাজ কর্মচারীরা অশ্ব চড়ে, ঘোড়ায় চড়ে যাচ্ছিল। ও তো দরিদ্র ভিখারি, 3 দিন খায়নি, কাঁপতে কাঁপতে যাচ্ছে। আর ওই ঘোড়ার সাওয়ারি যারা যাচ্ছিল, রাজদূতগণ, এই ঘোড়ার আঘাতে সুদামা পড়ে গিয়ে অন্ন যেটুকু পরমান্ন মাটিতে পড়ে গেছে, ওটা একটা কুকুর এসে পাচ্ছে প্রসাদটা। সুদামা তখন প্রসাদের দিকে তাকিয়ে না, দ্বারকার দিয়ে, কৃষ্ণ দ্বারকায় আছে তো, বন্ধু তোর এত কৃপা, করুণা, ওর মধ্যেও করুণা দেখতে হয়। এই না হলে শুদ্ধ ভক্তি। কৃষ্ণের বাল্যবন্ধুর এই দুরবস্থা, তবু সে কৃষ্ণের দিকে, দ্বারকার দিকে তাকিয়ে বলছেন, বন্ধু আমার প্রতি তোর কত করুণা, কত দয়া। আজকে আমার সংসারে অন্নযোগ নাই, তবু অন্নটা আমার দ্বারা একটা জীবের সেবার সুযোগ দিয়ে দিলে বন্ধু। কুকুরটাকে সেবা করতে পারলাম আমি, কত সৌভাগ্য আমার বন্ধু, তোর মতো কৃষ্ণকে আমি বন্ধু রূপে পেয়েছি। এরকম অবস্থায় 3 দিন যার বাড়ি ছেলে মেয়ে না খেয়ে আছে, ওইটুকু অপেক্ষায় বসে আছে বাবা কখন আসবে। এ কথা বলা যায়, ভক্তিতে বলা যায়। কিছুই তো চাই না, কিছুই তো চাই না। সুদামার এই দুরবস্থা দেখে ছেঁড়া কাপড় পরে তার স্ত্রী বলছেন, ওগো শুনেছি তোমার বন্ধু দ্বারকাধীশ রাজা, একবার বন্ধুর কাছে নিজের দুরবস্থার কথা বলতে পারো না?
বললেন আমি বলবো কি, বলার আগেই তো সে সব দেখে, ওইখানে বসে বসে সে সব দেখে। যে দেখে তো তোমাকে কিছু দেয় না কেন? তোমার এই দুরবস্থা থেকে তোমাকে উত্তরণ ঘটায় না কেন? তখন বলছেন, তুমি জানো গো, আমার বন্ধু ভক্তের প্রেম কিভাবে বাড়াতে হয় ওটা ভালো জানে। প্রেম কি করে বাড়াতে হয়, এক গুরু মহারাজ তার এক পাঠে বলেছেন, আচ্ছা ভক্ত গোবিন্দের জন্য যে এত ক্রন্দন করে, আচার খায়, ধুলায় গড়াগড়ি যায়, তো একটু দেখা দিলে তো পারে। প্রভু তো একটু দর্শন দিলেই ভক্তের ক্রন্দনকে তিনি ভালোবাসেন। গোবিন্দ বলছেন, ওর প্রেমটা যাতে আরো বাড়ে, উৎকণ্ঠা যাতে বাড়ে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওর ক্রন্দনটাকে দেখি আর ওকে ভজন করি। কাঁদো, আরো কাঁদো, আরো উতলা হও, আরো উতলা হও। আচ্ছা ছোটবেলায় একটু ফিরে জানতো, যারা লুকোচুরি খেলতেন, যেটা গ্রাম বাংলায় পলাটু খেলা বলে, পলায় না বাচ্চারা একসাথে খেলতে খেলতে, যে পলায়ন করে সে কিন্তু একেবারে নিরুদ্দেশ বা একেবারে দেখা দেবে না বলে খেলাটা শুরু করে না। একটুখানি আড়ালে গেছে, আমায় খুঁজবে তো, ওই খোঁজাটাই খেলা, খোঁজাটাই আনন্দ। বেশিক্ষণ লুকিয়ে থাকলে ওরও ভালো লাগে না, উকি দিয়ে টু দিয়ে জানিয়ে দেয় আমি এখানে আছি, আমায় দেখ। তেমনি গোবিন্দ বলছেন, ভক্ত যখন গোবিন্দ বলে, রাধা মাধব বলে অশ্রু বিসর্জন দিয়ে আমাকে খোঁজে, এই খোঁজাটাই ভজন, এই খোঁজাটাই আনন্দ। তাই ভক্তের প্রেম বাড়াবার জন্য ভক্তকে কাঁদায় গোবিন্দ। তিনি ধরা দেওয়ার জন্য, দর্শন দেওয়ার জন্য একটুখানি লুকিয়েছে। এই খোঁজাটাই তো ভজন। হারানো বস্তুকে খোঁজাটার নামই হলো ভজন। ভজন আর কিছু নাই। গোবিন্দকে হারানো প্রেমকে, হারানো প্রিয় পরমকে অন্বেষণ করার নাম হলো ভজন। যেটা আপনারা করতে এসেছেন কত দূর দূরান্ত থেকে, কত কষ্ট, কায় ক্লেশ কষ্ট স্বীকার করে এসেছেন, এই অন্বেষণ করার নাম ভজন। সুদামাকে বলছে, যাও না, যাও না। লীলাটি আপনাদের জানা, তবু অভিনবত্ব হলো এই, নিষ্কামা ভক্তি বোঝাতে গিয়ে আমাকে এই জায়গায় আসতে হচ্ছে। যাও না, তোমার বন্ধুর কাছে একবার বললেন, খবরদার, যা বলেছো দ্বিতীয়বার বলবে না। আচ্ছা তোমার বন্ধুকে দেখতে ইচ্ছা করে না? তোমার কিছু দাবি করবার নেই, এই দুঃখের কথা জানাবার নেই, একবার তো তাকে দেখে আসতে পারো। এই বাবা ওইখানেই ভাজা খেও নাই, এটা বন্ধ করো, ওকে তো দেখে আসতে পারো। সুদামা বলছে, হ্যাঁ এতক্ষণে একটা কার্যকারী কথা বলেছো, বন্ধুকে তো অনেকদিন দেখিনি, কতদিন দেখা হয়নি। চলেছে চলেছে, যেতে 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 গাছতলায় বসে বসে কাঁদছে। কেন জানেন? তার গৃহিণী ব্রাহ্মণ বাড়ি থেকে দুমুটো চিড়ে, শুকনো চিড়ে ভিক্ষা করে এনেছিল। চিড়েটা সামনের মাথায় আঁচলে পুটলিতে কাঁদছে আর বলছে, নিয়ে যাচ্ছি বটে, যিনি সম্পন্ন ব্যঞ্জন রাজভোগ খান, তাকে কি শুকনো চিড়ে আমি দিতে পারবো, দেখাতে পারবো? বলতে বলতে কয়েক ফোঁটা চোখের জল পড়ে চিড়েটা কিছুটা ভিজে গেছে। ঠিক সেই মুহূর্তে গোবিন্দকে 56 ব্যঞ্জন দিয়ে রাজমহিষী, অষ্টমহিষীগণ চর্বচেষ্য লেজ্জপেও সাজিয়ে দিলেন। গোবিন্দ খাদ্যটাকে হাত দিয়ে সরিয়ে বললেন, নিয়ে যাও, নিয়ে যাও রুক্মিণী। প্রভু আমাদের সেবায় কি কোনো ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে? অপরাধ তোমাদের না। আমার সুদামা গাছতলায় বসে আমার জন্য চিড়ে ভিজাচ্ছে চোখের জলে। ওইটা যতদিন, ওই প্রেমের পোশাকটা যতদিন আমি না পাবো, আমার মুখে অন্য কিছু বুঝবে না। সরিয়ে নাও, সরিয়ে নাও। ভক্তের ভক্তির দ্রব্য যত ক্ষুদ্র হোক ভগবানকে আবেশ করে দেয়, ওইটা না হলে আমি পাবো না। গোবিন্দ সমস্ত রাজভোগ সরিয়ে নিলেন। সুদামা যেদিন এসেছিলেন, গোবিন্দ তার চরণ ধুয়ে দিয়ে পাখা দিয়ে ব্যঞ্জন করছেন। আর এই কথা প্রসঙ্গে বলছে, সুদামা রে, কতদিন বাদে দেখা বন্ধু, কতদিন বাদে দেখা। আচ্ছা তুই নিশ্চয়ই আমার বন্ধু দর্শনে আসলে তো কিছু নিয়ে আসতে হয়, এনেছিস কিছু? সুদামার মুখটা শুকিয়ে গেল, যেন ওই চিড়ে পুটলিটা পেছনের দিকে নিতে চেষ্টা করছে, কি করে বের করি। লোকাস না, লোকাস না, কি এনেছিস দেখা।
চিড়েটা এক মুষ্টি যখন গোবিন্দ অধরা দিয়েছে, তখন প্রেম বিকারে গোবিন্দ উন্মত্ত হয়ে যাচ্ছেন। আর এক মুষ্টি যেই নিতে যাবে, রুক্মিণী এসে হাত ধরেছে, প্রভু এই মুষ্টিটা নিলে তুমি যে জাতীয় সন্তুষ্ট হবে, তাতে অনন্ত ব্রহ্মাণ্ডের কুলমালিক হয়ে যাবে সুদামা। এই মুহূর্তে তোমার বন্ধুকে ওইখানে পাঠিও না, প্রভু ওই মুষ্টিটা আমাদের দাও, আমাদের দাও, তুমি পেলে এত প্রসন্ন হয়ে যাবে, আমাদের দাও। সুদামারি বন্ধুরে, আমি অনেক কিছু পেয়েছি, ভোগ রাগ 56 ব্যঞ্জন, 1650, তোর চিড়ের মতো এত মধুর তো কিছু লাগেনি। কি দিয়েছিস এতে সুদামারে, কি দিয়েছিস তুই? বন্ধু, এই শুকনো চিড়ে দিতে পারবে, লজ্জা হবে বলে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল পড়ে, নোনা জল পড়েছে রে, এই জন্য ওটা আস্বাদন নাই। গোবিন্দ বলছেন, সুদামারে, তোর এই চোখের জলে ভেজানো চিড়া আমাকে যতটা আস্বাদন দিলে, আমি আজ একটা প্রতিজ্ঞা করছি, আপনারাও শুনুন। আমি প্রতিজ্ঞা করছি, আসছে কলিযুগে আমি যখন গৌর অবতারে যাব, তখন আমি ডেকে ডেকে আমার ভক্তগণকে বলবো, তোমরা যদি আমার প্রসাদ না মহাপ্রসাদ কিছু দিতে চাও, তবে মাটির মালসাই করে এক মুঠো চিড়ে একটু গুড় দিয়ে আমার সামনে তুলসী মঞ্জরি দিও। আমি প্রতিজ্ঞা করছি, কলিযুগে সেটাই হবে আমার প্রসাদ। আপনারা জানেন, সকল পূজা পার্বণে দেবতাকে যেটি থালা সাজিয়ে দিতে হয় উপচার, সেটা স্টিলের থালা, পাথরের থালা, সোনার থালা, রূপোর থালা হলে তো ভালো হয়। আমার মহাপ্রভু বললেন, আমি তো কাঙালের ঠাকুর হয়ে যাব, তাই 2 টাকা দামের মাটির মালসায় এক মুঠো চিড়ে চৌকের জল ভিজিয়ে যে দেবে, ওটাই আমার মহাপ্রসাদ হবে কলিযুগে। আচ্ছা, মহাপ্রভুর ভোগ মালসাই ছাড়া দেওয়া যায় না? প্রভু ওটা স্বীকার করে নিলেন। এই জন্য শুদ্ধা ভক্তি হলো কেবলা নির্মলা, সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরিত্যেন নির্মলাম। যদিও গোবিন্দ না চাইলেই সুদামাকে দিয়েছিলেন বৈকুণ্ঠ সময় সহ্য, যদিও তিনি সেটা স্বীকার করেননি, তিনি ওই ছেঁড়া কাপড় পরেই ভজন করে বলেছিলেন, বন্ধু দিয়েছো, কিন্তু এই রাজপ্রাসাদ, এই সংসার তোমার, আমার নয়। এ সংসার কৃষ্ণের, আমি দাস মাত্র, আমি দাস হয়ে থাকতে চাই। এই জন্য শুদ্ধ ভক্তিতে কোনো কামনা বাসনা নাই। কেমন জানো বাবা, শুদ্ধ ভক্তির দৃষ্টান্ত আমরা একটু বাল্মীকি রামায়ণে পাই। মা জানকী, সীতা মা প্রভাতে সিঁদুর অঙ্কিত করছেন শীতেতে, রক্তিম আরক্তিম রঙে রঞ্জিত করে সিঁদুর অঙ্কিত করছেন। হনুমান তো ক্ষুধা সহ্য করতে পারে না, মা জানকীকে প্রণাম করে বলছে, মা বড় ক্ষুধা পেয়েছে, কিছু দাও, প্রসাদ আদি দাও। সীতামা বলছেন, বাবারে হনুমান, একটু অপেক্ষা কর বাবা, আমি শীতের সিঁদুরটা দিয়েই, এই প্রসাদী সিঁদুরটা দিয়েই তোকে সেবার ব্যবস্থা করছি। বলছে, মা প্রতিদিন তুমি পরম যত্নে শ্রদ্ধায় এই চিলতে পরিমাণ সিঁদুরটা শীতেতে অঙ্কিত করো কেন? বলল, সদবা স্ত্রী স্বামীর মঙ্গল কামনায় শীতিতে সিঁদুর দিলে তার স্বামীর আয়ু বৃদ্ধি হয়, তাই নাকি মা? এই জন্য দাও ওইটুকু সিঁদুর। তবে দাঁড়াও মা, হনুমান আর নাই। হনুমান ওখান থেকে চলে গেছেন। মা নিজেকে ব্যথিত মনে করছেন, একটু চেলো, আমি দিতে পারলাম না। হনুমান চলে গেল। রাম প্রভুকে নিয়ে মা জানকী রাজীব লোচন, কৌশল্যা নন্দন, আমার সীতাপতি রামচন্দ্র যুগলে বসে আছেন। হনুমান সামনে এসে মাকে বলছেন, মা আমার দিকে তাকাও, মা তাকাও। সীতা মা তাকিয়ে দেখে হনুমানের সমস্ত মাথায় সিঁদুর মাখানো। হনুমান, কোথায় গিয়েছিলি বাবা? আমি তোর জন্য প্রসাদ আনতে গিয়ে দেখলাম তুই নেই, কোথায় গিয়েছিলি? মা, আমি সিঁদুর পর্বতে গিয়ে, এখন সিঁদুর তো কেমিক্যালে তৈরি হয়, তখন একটা পর্বত ছিল, আমি সিঁদুর পর্বতে গিয়েছিলাম মা। ও মা, তুমি দেখো তো আমার সিঁদুর পরা হয়েছে কিনা। কেন রে হনুমান? বলে, মা প্রতিদিন ওইটুকু সিঁদুর শীতেতে দিলে যদি প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধি হয়, আমি প্রতিজ্ঞা করেছি মাথা ভর্তি সিঁদুর আজ থেকে মাখবো, যাতে আমার রাম আমায় ছেড়ে কোথাও না যায়, আমার রাম আমাকে ছেড়ে যেতে কোথাও না যায়। এই হলো ভক্তি, এই হলো নিষ্কামা প্রীতি। এর দৃষ্টান্ত আমাদের ব্রজে, আমাদের ব্রজভূমি হলো বৃন্দাবন, ভূমি হলো এই দিব্য চিন্তামণি।
এই দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনই হলো এই নিরোপাদি প্রেম ভক্তির একমাত্র ক্ষেত্র। আর নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই প্রেম, এই নিষ্কামা শুদ্ধ ভক্তি বিতরণের জন্য। আমরা ভাগবত ধর্মটি আপনাদের বলেছিলাম। ভাগবত ধর্ম বলতে গিয়ে বলছেন এই নিতাই গৌরের যুগে, এই সংকীর্তনের যুগে, এই প্রেমময় বিতরণের যুগে, এই করুণাদাতা নিতাইয়ের যুগে আমরা যারা নিতাই গৌর ভজন করলাম না, হরিনাম আশ্রয় করলাম না, ভাগবত ধর্মের আশ্রয় গেলাম না, আমাদের বড় দুর্ভাগ্য জানেন, বড় দুর্ভাগ্য। কারণ মাথা খুললেও আর 999 কলিযুগে এই গৌর অবতারের প্রেম পাবেন না। অন্য যুগে হরিনাম পাবেন, কিন্তু হরিনামের মধ্যে ব্রজভক্তি পাবেন না। তাই যারা ভজন করেনি, সুতমণি সংবর্ধনায় সৌনক ঋষির প্রশ্নে বলেছিলেন যারা এই রাধা মাধব শ্রী গোবিন্দের ভগবত ভজন করে না, কারা করে না, সেখানে বলছেন বিলে বতরিক্রম ক্রিয়া মান যে ন শ্রীন্নান্ত কর্ণপুটে। কি বলেছেন সুখদেব? নরস্য, যে নর, যে মানব কর্ণ পেয়েও গোবিন্দের গুণগাথা হরিনাম শ্রবণ করে না, যে মানব নরাধম ন দুষ্কৃত তিন মূঢ়া। গোবিন্দ গীতাতে বলেছেন দুষ্কৃতকারী মূঢ় অধমরাই কেবল আমার ভজন করে না। নালে নরতনু পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে, হরি ভজনের সৌভাগ্য পেয়ে নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পল্লবং সুকল্পনাম গুরুকর্ণ ধারণাং নবস্যে ন তরিতং পুমান ভবদ্দিং ন সরেত আত্মহা। তারা আত্মহত্যাকারী কি বলছেন? বিলে বতরিক্রম কর্ণপুটস্য নর, যার কান থাকতে কানে হরি কথা, কৃষ্ণ কথা, হরিনাম যায় না, তার কর্ণটা হলো ঘরের চালা। ঘরের মেঝেতে অনাকাঙ্ক্ষিত একটা চালা তৈরি হলে প্রথমে পিঁপড়ে যায়, আরশোলা যায়, ব্যাঙ যায়, একদিন কাল সর্প গিয়ে মালিককে আঘাত করে মেরেও ফেলে। তো যার কর্ণ দুর্লভ, নরতনু ভজনযোগ্য, নিবিদেহ মাধ্যম সুলভং দুর্লভং, মনুষ্য জন্ম পেয়ে যার কানে হরি কথা হরিনাম ভালো লাগে না, রসসিক্ত হয় না, তার কানটা চালা মাত্র। মহাপ্রভু বলছেন, সুতমুনি বলছেন চালা মাত্র। এটি একটি ইন্দ্রিয়ের ব্যর্থতা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ঋষিকেন ও ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চাতে তুলে দিয়ে যদি ভগবানের ভজন না করি, তাহলে বলছেন এটা ভয়াবহ হবে, বিষময় হবে, পতন হবে। জিহ্বা সতী দাদ্দুরিক, যার জিহ্বা আছে অথচ হরিনাম করে না, ভগবানের গুণগাথা, ভগবানের অমীয় হরিনাম করে না, তার জিহ্বাটা বলেছেন দাদ্দুরিক, ও ব্যাঙের জিহ্বা, ভেগ জিহ্বা। ব্যাঙকে সাপ বলছে তুই না ডাকলেই ভালো করতিস। আর ওরা বেরোয় কখন জানেন? বর্ষান্মুখর অন্ধকারে ব্যাঙ বেশি বেরোয়। আমরা তো অন্ধকারের যাত্রী, গুরু কৃপা তো পাইনি, সাধু কৃপা তো পাইনি, আমরা ভোগ বিলাস তিমির অন্ধকারের পথের যাত্রী। আমরা সারাদিন এই জিহ্বা দিয়ে ব্যাঙের মতো কত 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 কথা বলি, কত পাচাল পারি, আমার রূপ যৌবন বৃত্ত অহংকারের মদমত্ত কথা বলি। বলেন জিহ্বা থাকতে যারা হরি কথা বলে না, হরি নাম নেয় না, তাদের জিহ্বাটা ভেগ জিহ্বা, ব্যাঙের জিহ্বা। কারণ ব্যাঙ যদি না ডাকতো, সাপ তাকে গ্রহণ করবার জন্য, ভক্ষণ করার জন্য এগোতো না। সাপ বলছে না ডাকলেই ভালো করতিস, ঘ্যাঙর ঘ্যাঙর করিস আর তোর মৃত্যুকে ডেকে আনিস। বলছেন যার জিহ্বা হরিনাম, হরি কথা উচ্চারণ হয় না, মধুর মধুর এই প্রেমসিক্ত দিব্য হরিনাম উচ্চারণ হয় না, তার জিহ্বা ব্যাঙের জিহ্বা। ওই কাল ডেকে আনবে, মৃত্যু কাল সর্বকে ডেকে আনবে আন কথা বলতে। এই জন্য প্রেমানন্দ বলছেন দিবস যামিনী আবল তাবল কত পাচাল পারিতে পারো, তাহার মাঝে কি একবারও রাধা মাধব বলিতে নারো। এত কথা বলো, পাখির মতো বুলির মতো তুমি তরঙ্গায়িত করো কথা, তার মধ্যে রাধা মাধব কি বলতে পারো না? ভেগ জিহ্বা। আর কি বলছেন? সুত চোর গায়ত গাথা। আর কি বলেছেন? ভার পট্টং পট্ট কিরীটং জুসং। কি শব্দ ভাগবতে! বলছেন দেখুন, যার মাথাটা
সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, ধুলি নেয় না, তার মাথাটা মৃত ব্যক্তির মাথার মতো ভার, ও মাটিতে পড়ে যায়, উঠতে পারে না। মরা ব্যক্তির মাথা কি এরকম উঁচু করে সাষ্টাঙ্গ রাখতে পারে? পারে না বাবা। মৃত ব্যক্তির মস্তক, যার মাথাটা নত হয় না সাধু চরণে, বৈষ্ণব চরণে, বললেন এটা মাত্র মৃত ব্যক্তির ভার মস্তক, মাত্র ভার মস্তক। অত্তমঙ্গম নমি মুকুন্দম। আরে গোবিন্দ চরণে, বৈষ্ণব চরণে, সাধুগুরুর চরণে যার মাথা নত হয় না, তার মাথাটা ভারী বোঝা মাত্র, মৃত ব্যক্তির বোঝার মতো। সব কর ন কুরুত সর্জং। ভগবান বলেছেন হরে লৎস কাঞ্চনয়বা। যারা হাতে তালি দিয়ে বা দুবাহু প্রসারিত করে নিতাই গৌর বলে না, রাধা মাধব বলে না, হরিনাম করে না, বলছেন তাদের হাতটি মৃত যুবতীর হাত। কোন সুন্দরী যুবতী যদি মারা যায়, কোন মৃত সুন্দরী যুবতীর হাতে স্বর্ণ অলংকার কেউ রাখবে তো? চিতাই পর্যন্ত এই বালাটা, সোনার বালাটা দেবে তো? যদি কোনো মা মনে করে আমার মেয়ের বিয়ে আগামীকাল, 20 ভরি ওজনের বালা গড়িয়েছে, সোনার বালা, এখন প্রভাতে যদি কালের করাল নিয়মে মৃত্যু কবলিত হয়, মরা মেয়েটাকে তুলসী তলায় পরিয়ে মা এসে ওই 20 ভরি অলংকার বলছেন, মা পর, তোর জন্যই তো বানিয়েছিলাম। কিন্তু মরা যুবতীর হাতে অলংকার মানায় না। যার হাত দিয়ে গোবিন্দ সেবা হয় না, বৈষ্ণব সেবা হয় না, ফুল তুলসী অর্চন হয় না, নিতাই গৌরের নামে যিনি হাত ব্যবহার করেন না, বলছেন তার হাতটা মৃত ব্যক্তির, মৃত সুন্দরীর হাতের মতো পচে গলে যাবে, কাজ নাই। জানেন, আমি দেখেছি মৃত বাড়ি গেলে সোনার বালাটা খুলে নেয়, আংটিটা খুলে নিয়ে আলমারিতে রাখে, আপনাকে আর ঘরে তোলে না। হাতকে তখন মাঝে মাঝে কি বলতে ইচ্ছে করে জানেন? হাত, যাদের জন্য যা করলি সারা জীবন, সব তো খুলে নিল, সিন্ধুকে টাকাটা নিয়ে নিল, জমিগুলো নিজেদের নামে নামপত্তন করে নেবে তফসিল অফিসে গিয়ে। কিন্তু যেই হাত দিয়ে একদিনের জন্য যে বৈষ্ণবের চরণ ধুলি নিয়েছিলাম, গোবিন্দকে ফুল তুলসী দিয়েছিলাম, ওই অলংকার কেউ খুলে নিতে পারবে না। ওই অলংকার কারো হাত থেকে কেউ খুলে নিতে পারবে না, এটাই থেকে যাবে। তাই সব করণ কুরুতে সজ্জাম বলছেন, এই হাত গোবিন্দ সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের জন্য। বাবা, সময় চলে যাচ্ছে, দূর থেকে যারা দেরিতে পৌঁছেছে তাদের জন্যই তো একটু কথা প্রস্তাবনা একটু বাড়িয়ে দিতে হচ্ছে। ভাঙা থেকে দাদারা কষ্ট করে অনেক পরে চলে এসছেন, আমরা একটু এগিয়ে নিয়ে যাই কিছুটা। আপনারা আমাকে সংকেত দিয়েন, বিশ্রাম দেওয়ার হলে, ভাগবত বন্ধ করার হলে সংকেত দিয়েন, যাতে আপনাদের মনোকষ্টের কারণ না হয়। বলছেন এই জগতে যদি এই উত্তমাঙ্গ মাথাটা সাধুগুরু চরণে নতই না করতে পারলেন বলে এটা ভার কেন জানেন? উত্তমাঙ্গ। আমাদের দেহের মধ্যে যত অঙ্গ আছে, মস্তকটাই হলো উত্তম, কারণ 7টা দ্বার এখানে, 2টো নাসিকা ছিদ্র, 2টো চক্ষু, 2টো কর্ণ আর মুখ, 7টা, আর শরীরের নিম্নাঙ্গে 2টো দ্বার। তার মানে এইখানটাই তো ভারী হবে, শ্রেষ্ঠ জিনিসগুলো এইখানেই। গোবিন্দ বলছেন, কেউ যদি সাগরে পড়ে যায়, ভাগবত সুতমনি বলছেন, কেউ যদি স্রোতস্বিনী গভীর নদীতে পড়ে যায়, তখন অন্তত কি করে? তখন অন্তত মাথাটা উঁচু করে কারো সাহায্য প্রার্থনা করতে পারে, তাই না? হাত পা ছোড়াছুড়ি করতে পারে। কিন্তু ওই মুহূর্তে যদি তার মাথায় 2-3 মণ ভারী কোনো লোহার বোঝা বা অন্য বোঝা চাপিয়ে দেয়া হয়, ডুবে মরা ছাড়া তো আর মাথা উঁচু করা যাবে না। গোবিন্দ বলছেন, এই সংসার সমুদ্রে তোমার মাথাটা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে নত না করো, তাহলে ওই মাথায় ভারী বস্তু দিয়ে ডুবে যাবে। এই ভারীটা হলো অভিমান, অহংকার, আমি ধ্যানী, আমি জ্ঞানী, আমি বড় লোক, আমি বক্তা। এই অভিমান তোমার মস্তকে ভারী করে এই জগৎ সংসারে তোমাকে ডুবিয়ে দেবে। তাই অহং শূন্য হও। এই উত্তমাঙ্গে যার, কারণ মাথাটা নত হয় না তো অভিমানের জন্য। বাবা, আমি ওকে প্রণাম করব, আমার মাথাটা ওর চরণে নত করব। মরমী ঋষি কবি রবীন্দ্রনাথ, তার প্রণামটা যেদিন পড়লাম, বুঝতে চেষ্টা করলাম, সেদিন থেকে মাথাটা সাধুগুরু দেখলে নতই হয়।
কবিগুরু বলেছিলেন, এই মরমী ঋষি অনুভবী কবি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বিশ্বকবির প্রণাম, আমার মাথাটা তোমার চরণে না, চরণ তলেও না, চরণ তলে যে ধুলা, মাথাটা নত করে দাও। বিশ্বকবির প্রণাম। এই জন্য গোবিন্দ বলেছেন, কেউ যদি ভক্তি লাভ করতে চান তাহলে মহতের চরণ ধুলি গায়ে না মাগলে তো ভক্তি হবে না। তো কেউ যদি ভক্তি লাভ করতে চান, গোবিন্দ গীতাতে একটা অবিস্মরণীয় দিব্য শ্লোক দিয়েছেন, শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলেছেন, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনা। যাও তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে যাও, গিয়ে তাকে সেবা দিয়ে, পরিপ্রশ্ন প্রশ্ন দিয়ে, আর প্রণামের দ্বারা তার কাছে আত্মজিজ্ঞাসু হও। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এই জন্য মাথাটা নত করতে হবে। এই সংসারে আমরা যে কামনা বাসনা ইন্দ্র চরিতার্থ মেতে আছি, এর ভয়ানক রূপটা, বিপরীত দিকটা আমরা অনেকেই বুঝতে পারছি না বাবা। আচ্ছা, এই বাল্বটা জ্যোতির্ময় আলোর জ্যোতি, একে যদি ঘন কালো কাপড় দিয়ে আবৃত করা হয়, জ্যোতিটা বাইরে প্রকাশ পাবে না। তেমনি এই সংসারের রূপটা আমরা একটু দেখে নিই। এই স্ত্রী পুত্র রূপ, যৌবন, ভোগ বিলাস, এর রূপটা আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ সুখের আকার ধরে লুকিয়ে আছে। তো আমাদের রঙিন চশমা দিয়ে দেখাচ্ছে। এই ঘটনা বলতে গেলে বলতে হয় ভর্তৃহরির দৃষ্টান্ত। ভাগবতে বলেছেন, আপনারা এই তত্ত্বটি যদি একটু জানেন, মনোপ্রাণ শ্রদ্ধালু শোনেন, তাহলে বুঝতে পারবেন সংসার কি ভয়াবহ জায়গা। এর থেকে মুক্তির উপায়, ভগবত ভজন না করে আমরা কত ঠকে যাচ্ছি, আমরা কত কত পতনোন্মুখ আত্মহত্যা, আত্মপ্রবঞ্চনাকেই আত্মহত্যা বলে, ভগবানের ভজন না করাকেই বলে জীবন মৃত। বিদ্যা ধনকুল অহংকার অভিমান জীবন মৃত। যার ধন আছে, বিদ্যা আছে, উচ্চ গর্ব কুলে জন্মেছে, তার সব বৃথা, সে জীবন মৃত, বেঁচে থেকেও মৃত। যে গৌর গোবিন্দের ভজন করে না, জীবন মৃত, বেঁচে থেকেও মরা, বেঁচে থেকেও মৃত। যে গৌর গোবিন্দের ভজন করে না নরদ রূপে, সংসারে মারতে হয় এমন করে। সংসারের কামনা বাসনা এইভাবে, বাড়ি গাড়ি জমি জমা স্ত্রী পুত্রতে এত প্রবল আসক্তি। বলে এই আসক্তির পরিমাণ কি? ভর্তৃহরি ভাগবত এক বিচিত্র চরিত্র শুনুন। ইনি বৈরাগ্য শতক উপদেশ নামক এক মহা বৈরাগ্য উপদেশ গ্রন্থ রেখে গেছেন। ভর্তৃহরির বৈরাগ্য শতক গ্রন্থটার নাম, ভারতবর্ষে গেলে গ্রন্থটা নিয়ে আসবেন। এই ভর্তৃহরি ছিল ভূভারতের ন্যায়পাল, প্রজাবৎসল এবং আদর্শিক রাজা। তার প্রজারা চরম সুখ স্বাচ্ছন্দ্যে বিরাজ করছিল। ঘটনাক্রমে তপবনের এক মহর্ষি তপস্যা করতে করতে দেবতা এসে তাকে একটা অমৃত ফল দিয়ে গেল। রাত এই অমৃত ফল ঋষি পান করলে আপনি অমরত্ব পাবেন। ঋষি দেবতার আশীর্বাদক অমৃত ফলটা পেল বটে, কিন্তু ভক্ষণ করলো না, সেবা করলো না। কেন জানেন? আমি তো ধ্যানের দ্বারা, ভগবানের উপাসনার দ্বারা মোক্ষ বা মুক্তি পাবো, এই ফল খেয়ে বেঁচে থেকেও তো কোনো লাভ নাই, মুক্তি চাই আমার। তবে হ্যাঁ, এই ভূভারতের রাজা ভর্তৃহরি বড় ন্যায়বৎসল, প্রজাবৎসল, বরং দয়ালু রাজা। ওকে যদি এই অমৃত ফলটা দিতে পারি, তাহলে উনি বেঁচে থাকলে প্রজাদের দেশদশের বড় মঙ্গল হবে। ঋষি তখন তপস্যার ক্ষেত্র পরিত্যাগ করে রাজ দরবারে এসে রাজাকে অমৃত ফলটা দান করলেন। রাজা ধন্যাতি ধন্য মনে করে চরণে প্রণাম করে বললেন, আপনার করুণা। আচ্ছা, মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু আছে, তখন আগে কার কথা মনে হয়? সে আস্বাদিত খাদ্য হোক আর প্রিয় কোনো কিছু হোক, প্রথমে মনে পড়ে সে যাকে জগতে সব থেকে বেশি ভালোবাসে। যদি তাকে একটু দিতে পারতাম, এই বস্তুটা তাকে একটু সেবা করাতে পারতাম। ভালোবাসার দুটো নমুনা, দৃষ্টান্ত। একটি হলো, যে যাকে ভালোবাসে তার কথা তার মনে পড়ে সর্বদা, আর তাকে হাতে করে সেবা করতে তার খুব স্বাদ হয়। এই হলো ভালোবাসার লক্ষণ। এই দুটো যেখানে নেই, জানবেন ভালোবাসা সেখানে নাই। তো রাজা মনে করেছেন, আমার দুঃখে সুখে প্রেরণায় আমার পাশে থেকে যে আমার জীবনকে এগিয়ে দিয়েছে, সে আমার রানী।
রানী আমাকে বড় ভালোবাসে, আমি প্রাণ দিয়ে তাকে ভালোবাসি, এই ফলটা আমি না পেয়ে রানীকে দেই। রানী বেঁচে থাকলে আমারই তো এই প্রজাদের সেবা করতে পারবে। রানীকে অমৃত ফলটা দিল। রাজাকে ভালোবেসে কিছু স্তুতি বচন করে ফলটা রেখে দিল, পরে পাবো, স্নান করে পরে পাবো। রাজাকে মধ্যাহ্নকালীন সেবা দিয়ে যখন রাজসভায় পাঠালো, তখন রানী ভেতরে ভেতরে বলছেন, আমি যাকে ভালোবাসি তাকে ফলটা দিলে কেমন হতো। বাবা সিনেমা দেখেছেন তো অনেকে, আমি দেখেছি। সিনেমা হলে গিয়ে দেখি ওই দৃশ্যটা একটার পর একটা চলে যায়, স্থির হয়ে দাঁড়ায় কি চলচ্চিত্র। চলচ্চিত্র মানে কি? চলচ্চিত্র, একটার পরে একটা দৃশ্য সরে যাবে। আচ্ছা, ওইখানে যদি দৃশ্যটা দাঁড়িয়ে থাকে, সিনেমা দেখবে কেউ? জুতো চুলে মারবে তো, চিৎকার শুরু হয়ে যাবে তো হলের মধ্যে। ওই তো চলচ্চিত্র মানে একটার পর একটা দৃশ্য স্থির হয়ে দাঁড়ালে তো কেউ দেখবে না। আমাদের আচার্যরা বলছেন কি, সংসারটাও চলচ্চিত্রের মতো, একটার পর একটা চলে যাচ্ছে, কিছু স্থির না। এখানে চলচ্চিত্র চলে যাচ্ছে, কোন জিনিস এখানে স্থির নয়। এক ভক্তি ভগবান আর ভক্ত ছাড়া এ জগতে কিছু স্থির নাই, সব চঞ্চল, সব রূপ যৌবন জীবন আয়ু পরমায়ু ধন দৌলত চলচ্চিত্রের মতো একটার পর একটা সরে যাচ্ছে। তো তখন ঘটনাক্রমে রানী ভালোবাসে কাকে জানেন? পরকীয়াতে আসক্ত। দেখুন ভাগবত চরিত্র কত মর্মস্পর্শী দার্শনিক তত্ত্ব। রানী ভেতরে ভেতরে ভালোবাসে রাজার যে অশ্বচালক যুবক, তাকে ভেতরে ভেতরে গোপনে ভালোবাসে। রানী তাকে ডেকে বলছেন, রাজা তো সম্মুখে থাকতে হয় আছে, আমি ভালোবাসি তো তোমায়, এই ফলটা তুমি পাও। তোমার রূপ যৌবন অটুট থাকলে, দীর্ঘ পরমায়ু পেলে আমারই তো সুখ, এটা তুমি পাও। রানীর মনোরঞ্জন করে যুবক ফলটা নিয়ে এলো, এনে রাতের গভীর আধারে ভাবছে, আমি যাকে ভালোবাসি তাকে দিলে হতো না। চলচ্চিত্র, এটাই সংসার। ভাগবত এই চরিত্র দিয়ে বোঝাচ্ছে, যাকে প্রাণাধিক ভালোবাসো, যার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছো, ভেতরে ভেতরে তুমি জানো না সে হয়তো ওই মনটাকে আর একজনকে দিয়ে বসে আছে। এরই নাম সংসার, এরই নাম সংসার। এর বিভৎস দিকটা আমরা দেখি না, এর ভেতরের দিকটা আমরা প্রবেশ করি না। এই জন্য বুঝতে পারছি না যে ভগবত ভজন না করে জীবনে কি ক্ষতি হচ্ছে আমাদের, কি দুর্লভতর এক একটি সেকেন্ড আমাদের জন্য মূল্য। জীবনে সব হারালে পাওয়া যাবে, সময় হারালে কেউ যেন ভেবে বসে থাকবেন না আমার চোখ বন্ধ হবে না। চোখ বন্ধ হবে, চোখ খোলা থাকবে না। একদিন চোখের পাতা বুঝে যাবে। যদি জোর করেও কেউ চোখ আগলা করে, মৃত্যুর পরে ওটা কেউ বুঝিয়ে দেবে। চোখ বন্ধ হবে। এক একটা মুহূর্তকে কাজে লাগাতে হয়, দুর্লভ এই সময়, এটা আমাদের বোধে আসে না। আমরা চিতায় মৃত লাশের উজ্জ্বল কৃত দাও দাও করে চিতায় জ্বলতে দেখেও ভাবি না যে আমি মরবো। খুব সাবধান, সময় কিন্তু বয়ে চলেছে স্রোতের ন্যায়। তখন ওই যুবক রাজবেশ্যাকে ভালোবাসে। রাজার যে রাজবেশ্যা, রাজপরিতে তো বেশ্যালয় থাকে, একজন সুন্দরী যুবতী দেহপুজীবিনী পতিতাকে ভালোবাসে। তার ঘরে গিয়ে বলছেন, জীবনের শ্রেষ্ঠ উপহার আজ তোমার জন্য এনেছে, এই ফল তুমি নাও। তুমি বেঁচে থাকলে, দীর্ঘ যৌবন অটুট থাকলে আমি সুখী হব। ওকে মনোরঞ্জন করে ভোরবেলা বিদায় দিয়ে, ভোরবেলা ভগবানের ইচ্ছা তো, ভোরবেলা পতিতা দেহপুজীবনী চিন্তা করছে, সারাটা জীবন দেহ বিক্রি করেছি, পাপ করেছি, একটাও পুণ্যকর্ম করিনি। আমার মন কেন বলছে আজ একটা পুণ্যকর্ম করি? আমার মন কেন বলছে আজ একটা ভালো কাজ করি জীবনে? ওর মনে কি উদয় হয়েছে জানেন? আমার মতো পাপী এই ফলটা খেয়ে বেঁচে থেকে কি লাভ? আমাদের রাজাকে যদি ফলটা দিতে পারতাম, যদি দিতে পারতাম। ভোরবেলায় স্নান করে দেহপুজীবিনী পতিতা রাজ দর্শনের অনুমতিতে গেল। রাজা স্নানরত এসে বলছেন, বলো কি জন্য সাক্ষাতে এসেছো? বললেন, জীবনে কোনো পুণ্যকর্ম করিনি রাজা, আজ এই অমৃত ফলটা আপনাকে দিতে এসেছি। আপনি বেঁচে থাকলে সকলের কল্যাণ, আমার বেঁচে থেকে কোনো মূল্য নাই। রাজা দেখে কাল সকালের প্রেয়সী রানীকে দেওয়া ফলটা বেশ্যার হাতে, পতিতার হাতে।
রাজা বিস্ময় প্রকাশ করে বললেন, একদিকে মৃত্যুদণ্ড, একদিকে সত্য কথা বলো, এই ফল কোথায় পেয়েছো? বলেন, আজ আর তো ভয় নেই, আপনার অশ্বচালক যুবক আমাকে ভালোবাসে, ভেতরে ভেতরে ফলটা আমি তার কাছ থেকেই পেয়েছি। যাও মা, তুমি চলে যাও। রাজ সেনাদের দিয়ে ডাকলো যুবককে, একদিকে মৃত্যু, একদিকে সত্য কথা বলো, এই ফল কে দিয়েছে তোমায়? রাজা, ফল যখন আপনার হাতে, আপনি যখন ফলদাতা রাজা, আজ আর মৃত্যু ভয় করি না। তবে জেনে নিন, রানী আপনাকে না, প্রাণ মন দিয়ে আমাকে ভালোবাসে, ফলটা রানী দিয়েছে। রাজা যুবককে বিদায় করে দিয়ে তার বিশ্বাসী মন্ত্রীর মুকুট পরিয়ে দিয়ে বললেন, আজ হতে ভারতের রাজা তুমি। একটা গৌরী কাপড় পরে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করতে গেছে, মা বিদায় দাও, এই সংসারকে আমি চিনে ফেলেছি মা, এই সংসারকে আমি বুঝে ফেলেছি মা, বিদায় দাও। যাকে প্রাণ মন দিয়ে ভালোবেসে সর্বস্ব দিয়েছি, আজ আমি বুঝেছি মা, আমরা কবে বুঝবো বাবা? এই সংসার বড় দুর্ভেদ্য জায়গা, এখানে সবাই নিজের সুখটা নেওয়ার জন্য ব্যস্ত। এই জন্য সাগন্দ উপনিষদে ঋষির মন্ত্রে বলা আছে, আত্মনস্তু কামায়া সর্বাং প্রিয়ং ভবতি। এই সংসারে তোমাকে চায়, তোমাকে ভালোবাসে কেন জানো? তোমার কাছ থেকে সুখ আদায় করে নেওয়ার জন্য তোমায় ভালোবাসে। যেদিন আর ওদের সুখ দিতে পারবে না, সেদিন আর তোমায় কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। তোমার কাছ থেকে ওরা সুখ আদায় করে, এই জন্য তোমাকে রেখেছে। তোমার কাছ থেকে যেদিন আর কোনো সুখের সম্ভাবনা ওরা পাবে না, সেদিন তোমায় ছুঁড়ে ফেলে দেবে, বিদায় দিয়ে দেবে। জানো বাবা, এই বর্তমান বিশ্বে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত্র একজন দিব্য মূরতি আছে। তিনি কেশী উপকণ্ঠের বিশ্ববন্দিত পাবন পদরণীয় মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি সারা বিশ্বব্যাপী বৈষ্ণব ধর্মের তরঙ্গ তুলেছেন। সেই বাবা সন্ন্যাস নিয়েছিলেন কেন জানেন? ক্লাস 8-এ বিক্রমপুরের রাজনন্দন বিশ্ববন্দিত পাবন পদরণী মুরারি বাবা তখন সহপাঠীর সাথে স্কুলে যান। একদিন বলছেন, আমার বাবা খুব অসুস্থ, একটু দেখতে যাবি বন্ধু? মুরারি বাবা তখন ছোট, বাবাকে নিয়ে গেছেন। বাবাকে নিয়ে যাওয়ার পরে সিংহদুয়ারের কাছে যখন আসবে, তখন ওই সহপাঠীর মা তার অসুস্থ জরাগ্রস্ত বাবাকে বলছেন, জম তোমাকে দেখে না? এত লোকের মরণ হয়, তোমার হয় না? জম কি অন্ধ হয়ে গেছে যে তোমাকে দেখতে পায় না? মুরারি বাবা বন্ধুকে বলছেন, তোর মা তোর বাবাকে, অসুস্থ বাবাকে এই গালি দিচ্ছে? সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, জীবনে সংসার করব না, সংসার এই বস্তু আমি বুঝিনি আগে। বাবা চলে গেলেন। মুরারি মোহন দাস বাবাজি মহারাজের এই হলো জীবন বৃত্তান্ত, তার সম্মুখে আমি শুনেছি, শ্রবণ করেছি বাবা, তারপরে বুঝলাম সংসার কি। ভূত্রহরি মাকে প্রণাম করে বলছেন, মা অনুমতি দাও, মা অনুমতি দাও, আমি বনে চললাম গোবিন্দ ভজনের জন্য। এইখানে 3টে উপদেশ খুব কার্যকারী, শুনুন। মা বলছেন, খোকা খোকা খুব পরিশ্রম করবি, বনে গিয়ে খুব পরিশ্রম করবি। বললেন, মা রাজা ছিলাম, রাত দিন খেটেছি, বনে তো ভগবানের তপস্যা করব। বলে, এর থেকে বেশি জপ ধ্যান কীর্তনে বেশি পরিশ্রম দিবি, বসে থাকবি না। আর বললেন, খোকা খুব ভালো জায়গায় শয়ন করবি। বললেন, মা এই রাজপুরী থেকে রাজখাট পরিত্যাগ করে যাচ্ছি জঙ্গলে মাটিতে শোয়ার জন্য, ওখানে ভালো জায়গায় শোবো কি করে? মা বললেন, সারাদিন হরি চিন্তা করলে, সৎ চিন্তা করলে দেখবি মাটির বুকেই, বসুমাতার বুকেই তোর ঘুমটা গাঢ় হবে পালঙ্কের থেকে। বাবা লক্ষ্য করেছেন, যারা এই 300 টাকা দিন মজুরি খাটে, হাড় ভাঙা পরিশ্রম করে, তারা দেখবেন টেমি জ্বালিয়ে, টন জ্বালিয়ে 2 গ্রাস খেয়ে, যা পেয়েছে খেয়ে নাক ডাকিয়ে মাদুরের উপরে ঘুমাচ্ছে। কিন্তু শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার যারা বড় বড়, তারা ঘুমের বড়ি খেয়েও পালনকে ঘুমাতে পারে না, হৃদয় বিক্ষুব্ধ। তো মা বলছেন, খুব বেশি ভজন সাধন করলে দেখবি ঘুম আসবে। আর কি খুব ভালো খাবি খোকা? মার কোল ছেড়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। বলে, মা জঙ্গলে তো ভালো খাদ্য পাবো না, ফলমূল ছাড়া। বলছেন, না রে, খুব ক্ষুধা লাগলে খাবি,
খুব ক্ষুধা লাগলে শুকনো মুড়ি চিবালেও দেখবি অমৃতের মতো মনে হবে। যারা ভজন করবেন তারা বেশি আহার করবার অনুমতি নাই গোস্বামীর। অত্যাহার ভজন নষ্ট করে দেয়, অতি আহার ভজন বিরোধী, ভজন নষ্ট করে দেয়। এই উপদেশ নিয়ে চলে গিয়েছিলেন জঙ্গলে। 1 বছর পর যে মন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়ে চলে গিয়েছিলেন, তিনি জঙ্গলে দেখতে গিয়ে দেখে মাটির বুকে বসে বসে ভগবানকে ভজনা করছে রাজা ভর্তৃহরি। বললেন, রাজা আগে পালঙ্ক শয়ন করতেন, এখন জঙ্গলে কিসে শয়ন করেন? এই দেখুন বৈরাগ্যের কি মহিমা। ভর্তৃহরি বলছেন, যে পালঙ্কে শয়ন করতাম ওটা 5 হাত বাই 5 হাত, এখন পুরো ধরিত্রী বসুমাতার আঁচলই আমার বিছানা। কত বড় না? আচ্ছা, মাথায় তো তাকিয়া বালিশ দিতে হতো, এখন কি দাও রাজা? এখন কি দাও? বললো, 2 হাত মাথার তলে দিলে আর বালিশের কাজ কি? যে তুমি যা ফলমূল পাও ওখানে পাত্র কই? তোমার তো বড় বড় সোনার থালা থাকতো। বললো, গাছের বড় বড় পাতাগুলোই তো এখন আমার পাত্র, ওরা খুব পবিত্র শুদ্ধ। আচ্ছা, তুমি যে খাটটাতে শয়ন করতে তার উপরে চন্দ্রাতপ টানাতো থাকতো। যারা রাজা মহারাজা যে খাটে শয়ন করে তার উপর একটা দামি মংমলের চাঁদুয়া টানানো থাকে, সামিয়ানা, এবং তাতে হীরা মুক্তা জহরাত খচিত থাকে। বললেন, এখন কি থাকে? বলে, বসুমাতার বিছানায় যখন শয়ন করি আমার মাথার উপরে আমি দেখি একটা সামিয়ানা, নীল সামিয়ানা, আকাশটাই সামিয়ানা, আর তারাগুলো, নক্ষত্রগুলো ওইখানে তারকা খচিত নক্ষত্র মণিমুক্তার মতো জ্বলে। আচ্ছা, আগে খাটে যে রানী তোমাকে আনন্দ দিত, সুখ দিত, এখন তোমার কাছে কেউ থাকে না? বললো, থাকে। বৈরাগ্য রূপ ভক্তি দেবী এখন আমার হৃদয়ের মাঝে থেকে এইখান থেকে এইখানে আসার নাম হলো প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে আসা। আরেকটি ঘটনা বলি বাবা, এটি বলেই পাঠ বিশ্রাম করব। সেটি হলো, সংসারকে আমরা চিনতে কেন পারিনি, পারবো কবে? এক ভোজ বাড়ি, বিনোদ বাবা বলেছিলেন ঘটনাটা। একটা ভোজ বাড়ি, স্বরূপ বাবা বলেছিলেন ঘটনাটা, এই মহা অনুভবী। একটা বিরাট ভোজ বাড়ি, আর ভোজ বাড়ি থেকে যখন পোলোয়া বা চর্বচেষ্য লেজ্জপেয় বিরানি বিভিন্ন উপাচারের রন্ধন হচ্ছে, ওই গন্ধ শুনে 3টে কুকুর এক জায়গায় হলো। এই 3টে কুকুর এসে চিন্তা করছে, তাই তো এত আস্বাদ্য বস্তু একটু আস্বাদন না করলে তো বৃথা। কিন্তু বড় লোক বাড়ির ভোজ তো, চারিদিকে একেবারে টিন দিয়ে, দারোয়ান দিয়ে ঘেরা। 3টে কুকুর তখন চিন্তা করছে, ঢুকবার তো কোনো পথ নাই। হঠাৎ লক্ষ্য গেল টিনের একটা জায়গায় ছিদ্র আছে। বলে, চল 3জন মিলে ছিদ্রটা একটু বড় করে নি যাতে ঢুকতে পারি। 3টে ছিদ্র একটু বড় করে ঢোকবার মতো প্রবেশ করে বলছেন, তোরা 2জন থাক, আমি আগে যাই। যিনি গেলেন, যে কুকুরটা গেলেন, যাওয়ার সাথে সাথে ওটা তো বড় লোক বাড়ির ভোজ, অনেক পাই পেয়াদা কর্মচারী আছে। যেই ওর মধ্যে ঢুকে পড়েছে, মুখ দিতে যাবে, আর চলা কাঠ দিয়ে বেশ কয়েকটা বসিয়ে দিয়েছে। ও তো ব্যথা পেয়ে ছিদ্র দিয়ে বাইরে এলো, এসে আর 2জন অপেক্ষামানকে বলছেন, কিরে কি খেলি বলবি তো, এর পরের পালা তো আমার। বলবেন, ওরা আমাকে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়াটা 2 রকম। আপনার বাড়ি আমরা এসছি, আসুন আসুন বসুন, চরণ ধৌত করে দেয়, এইখানেই বসুন, একটা আসন দিয়ে দেয়, এই হলো বসিয়ে দেওয়া। বসিয়ে কিছু দিল, আর একটা বসিয়ে দেওয়া কাঠের চলা দিয়েও দেওয়া যায়। ও তো বলতে পারছে না লজ্জায়। এই হলো সংসার, আমরা কেউ বলতে পারি না আমাদের ভেতরের ঘটনাটা। বাইরে এসে বলছে বসিয়ে দিয়েছে, পরের জন বলছেন তাহলে তো এবার তাড়াতাড়ি আমার পালা। দ্বিতীয় জন যেই মুখ দিয়ে প্রবেশ করেছে ওর মধ্যে, আগের জন বুঝতে পেরেছে কুকুর 3টে একই রকম দেখতে, দেখে বোঝার উপায় নেই এরা আলাদা। বলে, ও আবার এসছে লোভে। তখন গরম জল রেখেছিল কড়াই থেকে, একেবারে গরম জল ভর্তি দিয়েছে। ছটপট করতে করতে ঝাড়া দিয়ে বাইরে এসে বেশ সভ্য ধৈর্যশালী এসে বলছে, কিরে তোর কি জুড়লো, কিসে মুখ দিলি? বলে, গরম গরম দিয়েছে। গরম গরম দেওয়াটা 2 রকম। এক হলো, আমার আসবার কথা 12টায় আপনার বাড়ি, আমি 2টোয় এসেছি, তখন আপনি বলছেন গৃহ মাদের, এই ওটা ঠান্ডা হয়ে গেছে, গরম করো, ওনাকে এটা দেওয়া যাবে না, এটা গরম গরম দিতে হবে। তো ঠিকই মাকে বলছেন ওটা গরম করো,
এইটাই একরকম গরম করে দেওয়া, আর গরম জল দেওয়াও গরম করে দেওয়া, যে ও তাহলে এবার আমার পালা, তৃতীয় জন। বারবার আসছে দেখে, একরকম দেখতে দেখে তখন শিকল রেখে দিয়েছে, কাঠের চলার শিকল। এ তো বারবার জ্বালাতন করছে, কে পাহারা দেবে? ঢোকার সাথে সাথে পিটিয়ে আর লোহার শিকল দিয়ে বেঁধেছে, যতক্ষণ কাজ সমাপ্ত না হয় থাক। এরা তো ধৈর্য আর ধরতে পারছে না, এত বিলম্ব কেন? আমাদের তো বসিয়ে দিল, গরম দিল, ওর কি দিল, ও এত দেরি করছে কেন? কাজ সমাপ্ত হলে মালিক বলছেন কুকুরটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বেঁধে রাখা আছে, ছেড়ে দাও। এই ছেড়ে দিয়ে যখন বাইরে এলো, কিরে এত বিলম্ব হলো? বলছে সহজে কি আর ছাড়ে? আমি আপনার বাড়ি গেলে ছাড়বেন তো সহজে? দাদা একটু বসুন, বাবা একটু বসুন, আর একটু